একটি গ্রামে বাস করত ইরফান মিয়া। সে মাঠে কাজ করত। একদিন ক্লান্ত শরীরে মাঠে আর ভাবছে, আজ লতার জন্য একটু খাবার নিয়ে যেতেই হবে। মেয়েটা আবার না খেয়ে আছে। ওদিকে ঈশিতা মায়ের কাছে গিয়ে কান্না করছে। অনেক ক্ষুধা লেগেছে। ঈশিতার মা চুপ করে চোখের জল মুছছে, আর কিছু বলতে পারছে না। কি করে বলবে, ঘরে তো কোনো খাবার নেই। ইরফান মিয়া কোদাল নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। পথে কয়েকজন লোক দেখে তাকে হাসতে লাগলো। এ স্বপ্ন দেখে রাজা হবি নাকি? এগুলো বলে হাসি তামাশা করে। রফিক মিয়া ইরফান মিয়া কিছু না বলে মুখ গম্ভীর করে ধীরে ধীরে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে ইরফান মিয়া একটা গাছের নিচে গিয়ে বসে পড়ল। তার চোখে পানি চলে আসলো, আর বাতাস থেকে একটা আওয়াজ শোনা গেল। কখনো কখনো জীবন থেমে যায় সময়ের কাছে। সেই সময় একটা বৃদ্ধ লোক এলো তার কাছে, গায়ে ধুলো মাখা, হাতে লাঠি। বৃদ্ধ বললেন, বাবা, আমাকে একটু পানি দিবা? ইরফান বললেন। অবশ্যই, ইরফান বৃদ্ধকে পানি দিল। এই নাম পানি। বৃদ্ধ পানি পান করে খুব খুশি হয়ে যায়। একটা পুরনো ব্যাগ বের করে ইরফানকে দেয়। এটা কি? বৃদ্ধ বলে, এটা হলো জাদুর ব্যাগ। এটা বলে বৃদ্ধ সেখান থেকে চলে গেল। ইরফান তেমন কিছু না বলে ব্যাগটা নিয়ে বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে তার মেয়েকে ডাকতে শুরু করে, মা ঈশিতা, মা ঈশিতা, কই গেলি রে? ঈশিতা ও তার মা ঘর থেকে বের হয়ে আসে। ঈশিতা তার বাবাকে জড়িয়ে ধরে। তোমার হাতে এটা কি? ইরফান বলল, আগে ঘরে চলো, তারপর বলছি। এই বলে তারা ঘরের ভিতরে গেল। এরপর ইরফান সবকিছু তার বউকে খুলে বলল। আর বউ বলল, ব্যাগটা খুলে দেখো, এর ভিতরে কি আছে। তারপর ইরফান ব্যাগটা খুলে দেখলো মাছ, মাংস, কোনো কিছুর অভাব নেই। এটা দেখে তারা তিনজনেই অবাক। ইরফান ও তার স্ত্রীর চোখে পানি চলে আসলো। এরপর থেকেই তাদের দিন অনেক আনন্দে কাটতে লাগলো। এই গল্প থেকে আমাদের বোঝায়, আমরা যত কষ্টে থাকি না কেন, আমাদের রিজিক আল্লাহ তাআলা এক ভাই না এক ভাই পূরণ করে দেয়। লাইক করবেন।